বাটি বাটি মুখরোচক এই খাবার দেখে হয়তোবা ভাবছেন এইখানে মেজবান কিংবা বিয়ে বাড়ির খাবার খাওয়ানো হচ্ছে। বিষয়টা মোটেও এমন না। এটি একটি বাজার, আর এইখানে বড়লোকদের বিয়ে বাড়ির বেঁচে যাওয়া খাবার এই ভ্যানের উপরে বিক্রি হচ্ছে, আর এইগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে সাধারণ নিম্ন আয়ের মানুষ, খুবই সীমিত টাকায়। চলুন না দেখি এখানে কি কি রয়েছে, দাম কত, আর এইগুলো কিভাবে তারা সংগ্রহ করে। এগুলো কি? চিংড়ি মাছ। এখানে আর কি কি আছে আপনার কাছে? মুরগি আছে, খাসি কুরমা আছে, গরুর কুরমা আছে, গরুর গোশত আছে। আচ্ছা, গরুর গোশত কত করে বাটি? 240 টাকা। এটা কি ফিক্স দামে বিক্রি করেন এখানে? কত বছর ব্যবসা করেন এখানে? 35 বছর করি। হ্যাঁ, 35 বছর। বাহ, অনেক অনেক। আচ্ছা, আমরা যদি জানতে চাই চিংড়ির দাম কত আপনার? চিংড়ি বেশি 140 টাকা। চিংড়ি 140 টাকা। আমরা তো শুনছি আপনার মাল ভালো না। হ্যাঁ, অনেকে বলে। প্রমাণ করতে কোন? হ্যাঁ, প্রমাণ করতে। সত্যি আপনি প্রমাণ করে দেন না দেখি। আপনি কোনটা খাবেন খান। আমি খাবো না, আপনি খান। সাধারণ লোক আরো আছে, তারা খেয়ে নিয়ে গেছে কিন্তু। শিওর? হ্যাঁ। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, সেই মালে চলে না এখানে। বুঝতে পারছি। তো এগুলো মূলত সংগ্রহ করেন কোত্থেকে আপনারা চাচা? ক্লাবের থেকে। ক্লাবের থেকে? মূলত চট্টগ্রামের কোন কোন ক্লাবের থেকে এগুলো সংগ্রহ করেন আপনারা? নেভি আছে, তারপরে 24 আছে। আচ্ছা আচ্ছা। তারপরে ওগুলো কি প্রত্যেক সময় পাওয়া যায়? না, প্রত্যেক সময় পাওয়া যায় না। আচ্ছা, হুটহাট কাজ হবে সেদিন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো আজকে যে মালামা এইগুলো আছে আপনার খাবারগুলো, এগুলো কি সব বিক্রি হবে? আশা করি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। যাক, কাস্টমার বেশি না। গরুর মাংসটা একটু টেস্ট করে দেখেন, এটা কতটুকু খাঁটি, কতটুকু ভালো। তো দর্শক প্রিয় বন্ধুরা, অনেকে আসলে ভাবতে পারেন যে এগুলো হয়তো বা মানে এঠো খাবার, যেগুলো আসলে খাবারের শেষে পড়ে থাকে, সেই পরিত্যক্ত খাবারগুলো আসলে তারা নিয়ে এসে এখানে বিক্রি করে। তো আমি আসলে সেটাই জানতে চাইছিলাম। উনি তখন বলতেছে ওনার যে খাবার এগুলো শতভাগ ভালো। ওনাকেই বললাম যে আপনি খেয়ে দেখান। তো উনি কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ছে। দেখি, খান দেখি। কি খাই ফেললেন? ভালো তো। যেহেতু এই খাবারগুলো সাধারণ মানুষ আপনার থেকে ক্রয় করবে, সেক্ষেত্রে ভালোটা খাওয়ানোর চেষ্টা করবেন। এই 2-4 দিনের রেটও মাল। আচ্ছা, এগুলো যেভাবে আনেন এইভাবেই বিক্রি করেন, নাকি আপনার মনে করেন এগুলোর আবার প্রসেসিং করতে হয় আপনার নতুন করে? আচ্ছা, বাটি যেভাবে দেয় এইভাবে নিয়ে আসেন। আচ্ছা, যদি খারাপ জিনিস খাওয়াই, পুলিশ আছে, আর্মি আছে, তার যে আমার ধরে নিয়ে যাবো। সোজা কথা। আর আমার কথা কি, যারা ফ্রিজ ভরে রেখে দেয়, তাদের মাল নষ্ট। উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আপনারটা এমন না। উপরে 2-1 কান দিয়ে হাড্ডি ঢুকা দিব, ভালোটি উপরে সাজাই দিব। আচ্ছা, ঘরে নিয়ে গেলি না বুঝবো। হ্যাঁ, খারাপ করতে লে জানে মাইক্রোফোলা কি দিছে। কেউ আপনার বলার মতো তো আপনি চান্স রাখেন না। আমি সেই কাজ করি না। ঠিক আছে। চাচার নাম কি? জামাল। চাচা।